সুস্বাগতম, ওয়েলকাম। সুস্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের আমি ইজিপ্ট ভ্রমণ দেখাবো। এই মুহূর্তে দেখছেন কলকাতা থেকে দিল্লি মেঘের চাদরের ওপর দিয়ে যাচ্ছি। এরপর আমরা দেখাবো আপনাকে দিল্লি থেকে কুয়েত যাওয়ার ফ্লাইট, অর্থাৎ আমরা কায়রো গিয়েছিলাম কলকাতা টু দিল্লি, দেন দিল্লি টু কুয়েত, দেন কুয়েতে কিছুক্ষণ হোটেলে থেকে, কেন হোটেলে থাকতে হয়েছিল বলবো। তারপর সেই কুয়েত থেকে গিয়েছিলাম আমরা কায়রো। তো ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনারা দেখছেন আমাদের কুয়েত এয়ারওয়েজ এর ফ্লাইটের ভেতরটা, অর্থাৎ দিল্লি থেকে যে ফ্লাইট আমরা ধরেছিলাম। আমাদের জার্নি কেমন ছিল? বিকেল 4টে কলকাতা থেকে দিল্লির ফ্লাইট ছিল, যেটা কিনা 6:30টার সময় দিল্লি পৌঁছায়, এবং তারপর রাত 3টের সময় আমাদের ফ্লাইট ছিল দিল্লি টু কুয়েত। তো এই দিল্লি টু কুয়েতের ফ্লাইটটা এখন দেখছেন। এয়ারপোর্টে নেমে ওখান থেকে আমাদের এয়ারপোর্ট থেকেই বাস দেওয়া হলো এয়ারপোর্ট চত্বরের মধ্যে হোটেলে নিয়ে যাওয়ার জন্য। কেন? চলুন এবার সেই গল্পটা ধীরে ধীরে করা যাক। খুব ভালো অভিজ্ঞতা, সঙ্গে থাকবেন কিন্তু শেষ পর্যন্ত, ভালো লাগবে। এই মুহূর্তে দেখছেন আমরা কুয়েত এয়ারপোর্ট থেকে বাসে করে যাচ্ছি। দিল্লি থেকে কুয়েত আসতে লাগলো 4 ঘন্টা, এবং দিল্লির সঙ্গে কুয়েতের টাইম ডিফারেন্স, যেহেতু আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম, 2.5 ঘন্টার টাইম ডিফারেন্স ছিল। সো আমরা রাত্রি 3টে, যখন ওখানে বাজে 7:30, আমাদের এখানে তখন ভোর 5টা, অর্থাৎ কুয়েতে তখন ভোর 5টা। এই সময় গিয়ে এখানে আমরা হোটেলে উঠলাম। কেন? শুনুন এবার। আমরা এখন কুয়েত এয়ারপোর্টে সাফির হোটেলে আছি। সাফির হোটেল, যেটা কিনা আমরা কিন্তু বুক করিনি। আমাদের কুয়েত এয়ারওয়েজের টিকিট বুকিং ছিল, যেটা দিল্লি টু কুয়েত, কুয়েত টু কায়রো উইথ লেওভার অ্যাট কুয়েত ফর 4 আওয়ার্স। কিন্তু সেই ফ্লাইটটা রিশিডিউল হয় এবং সেই লেওভারটা 11 ঘন্টা হয়ে যায়, যার জন্য কুয়েত এয়ারওয়েজ থেকেই আমাদের জন্য এই সাফির হোটেলের ব্যবস্থা করে দেওয়া হয়। খুব সুন্দর ঘর। আমরা এখানে এলাম, এসে ব্রেকফাস্ট করলাম, বাফেট ব্রেকফাস্ট। ঘরটাও খুব সুন্দর, বাথরুমও খুব সুন্দর। এবার আমি বাইরের দিকের ভিউটা আপনাদের দেখাচ্ছি। সেই ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু এয়ারপোর্ট চত্বরের মধ্যেই, কিন্তু কি সুন্দর ভিউ। খুব এনজয় করছি। আমরা এখানে স্নান টান সব করে নিয়েছি, সঙ্গে থাকুন। এটা হচ্ছে কুয়েতে সাফির হোটেল থেকে আমার বাইরের দিকের ভিউটা, যে ভিউটা আমি দেখাবো বলছিলাম। আর এই যে হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর রুম। আর এই যে বাইরের দিকটা, এই যে দেখুন প্লেন দাঁড়িয়ে আছে, প্লেন দাঁড়িয়ে আছে। গেছি কুয়েতের লোকাল টাইম ভোর 5টায়, আবার কুয়েত থেকে কায়রোর ফ্লাইট ছিল বিকেল 4:30। তো অতক্ষণ সময়, বেশ কিছুটা সময় আমরা এই হোটেলে ফ্রেশ হলাম। এখানে আমরা ফ্রিতে ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো পেলাম। খুব সুন্দর ব্যবস্থাপনা কুয়েত এয়ারওয়েজের, আমি তার জন্য অসংখ্য ধন্যবাদ দেবো। 4:30 এখান থেকে ফ্লাইট ছেড়ে সেই ফ্লাইট আমাদের শিডিউল টাইম কায়রোতে নামানোর কথা 6:40, একদম অন টাইম আমাদের নামালো। সেইখানে নেমে আমরা গেলাম হোটেলে পরের দিন। এবার ইজিপ্টের রাস্তায় প্রথম দিন আমরা বেরিয়েছি, গোয়িং টু মেমফিস, দেন উইল কাম ব্যাক ফর গিজা পিরামিড। আগের দিন অর্থাৎ 10ই জানুয়ারি সন্ধে 6:40 আমরা কায়রোয় নামলাম, ইমিগ্রেশন কমপ্লিট করলাম। লাগেজ দিতে গিয়ে এক বিপত্তি, আমাদের একটা সুটকেস এলো না। যদিও সেটা পরে আমরা পেয়েছি, সেই গল্প পরে বলবো। পরে মানে কলকাতায় ফেরত আসার পরে। এনিওয়ে, সঙ্গে ব্যাকআপ অন্য ব্যাগে ছিল বলে আমরা বেঁচে গিয়েছি, শুনবেন সেই গল্প। যাই হোক, এবার পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম সারাদিনের জন্য সাইট সিইং করতে। সারাদিন সাইট সিইং করে আমরা রাত্রিবেলা ট্রেন ধরবো। ইজিপ্টের রাস্তা, ইজিপ্টের কায়রো শহর, সেই কায়রো শহরের রাস্তা দিয়ে আমরা এখন চলেছি মেমফিসের সমাধি, মেমফিস দেখতে। এই ইজিপ্টের রাস্তা, ইজিপ্টের কায়রো, কায়রো শহরের রাস্তা। এখানে গাড়ির লেফট হ্যান্ড ড্রাইভ, এবং গাড়ি আপ লেফট সাইডের একটা আপটা লেফট সাইড, ডাউন রাইট সাইড। গাড়ির ড্রাইভিং সাইডটা হচ্ছে লেফট, গাড়ির স্টিয়ারিং লেফট সাইডে।
ইনফরমেশন জানিয়ে রাখি, আমাদের কায়রোতে হোটেল ছিল, অর্থাৎ গিজাতে আমরা ছিলাম অ্যাকচুয়ালি। গিজায় জাসমিন পিরামিড হোটেলে ছিলাম, যেটা সামনে থেকেই গিজা পিরামিডটা পুরো দেখা যায়। তো গিজা পিরামিডের ট্রিপটা, এই যে সারাদিনের ট্রিপ আপনাদের দেখাচ্ছি, এন্ডে আমাদের গিজা পিরামিডের দর্শনও আছে। আপনারা আশা করি সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত। আমি এই আজকের পুরো দিনটা এই ভিডিওতে রেখেছি, এর পরের দিন কি হয়েছে সেগুলো পরের ভিডিওতে আনবো। এনিওয়ে, আমরা এখন এসেছি মেমফিস শহরে। প্রাচীন ইজিপ্টের রাজধানী ছিল এক সময় মেমফিস। সেইখানে এই একটি স্ফিংস আছে, স্ফিংসের মতোই একটি মূর্তি সেইটা, এবং আরও অনেক কিছুই রয়েছে। এই পুরনো 5,000 বছর আগেকার সেই মেমফিস শহরের ধ্বংসাবশেষ। ওর ভেতরে একটি মিউজিয়াম আছে, ওখানেও আমরা যাবো। মেমফিসটা একটু ভালো করে ঘুরে দেখুন। এরপরে মিউজিয়ামের ভেতরে দেখবেন রামসিস টু এর একটা মূর্তি আছে, যেটা 1962 সালে ওইখানে রেখে মিউজিয়ামটা করা হয়। পাওয়া গিয়েছিল তার অনেক আগে, কিন্তু 1962 সালে অ্যাকচুয়ালি মিউজিয়ামটা প্রতিষ্ঠা করা হয়। সব দেখাবো। অপূর্ব। ইজিপ্ট প্রথম ঝলক এখান থেকে আমাদের দিতে শুরু করলো, যে কি দেখতে চলেছি আমরা। সঙ্গে থাকুন। কথা, ইজিপ্টে যেখানেই যাবেন সব জায়গাতেই কিন্তু এন্ট্রি ফি লাগে, আর 12 বছরের নিচে বাচ্চার হাফ। এই দেখুন সেই রামসিস টু এর বিশাল মূর্তি। কিন্তু হাফ টিকিট লেগেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি সাক্কারা পিরামিডের ঢোকার জায়গা, আর্কিওলজিক্যাল সাইট। এই পিরামিড ঢোকার জায়গায় সামনে দাঁড়িয়ে আছি, টিকিট কাউন্টারের সামনে। ইজিপ্টে 3টে বিখ্যাত পিরামিড, একটা হচ্ছে গিজা, তারপরে হচ্ছে সাক্কারা, তৃতীয়টার নাম হচ্ছে খুফু খাফরে। সাক্কারা, খুফু আর গিজা, 3 পিরামিডই হচ্ছে এখানে। টিকিট কাটার পরে আমাদের গাড়ি কন্টিনিউ চললো। এই বেশ কিছুটা পাহাড়ি রাস্তায় অনেকটা উঠতে হয়, পাহাড়ি ঠিক নয়, বেশ খানিকটা রাস্তা যেতে হয়। গিয়ে একদম পিরামিডের গেটের সামনে গিয়ে গাড়ি দাঁড়াবে। এইটা হচ্ছে আসল পিরামিড। এই পিরামিডটা ধ্বংস হয়ে গেছে। এই পিরামিডটা হচ্ছে স্টেপ পিরামিড। বিভিন্ন রকম পিরামিড আছে, আমরা যেগুলো দেখেছি আগে সেগুলো স্ট্রেট উঠে যায়, আর এটা দেখো ধাপ 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 করা। এটা সাক্কারা স্টেপ পিরামিড, পিরামিডের ক্যাটাগরি। এই যে দাঁড়িয়ে আছি স্টেপ পিরামিডের সামনে। কোথায় কি দিলে দেখো অনেকগুলো জানি। চল দেখ দেখ। দাঁড়িয়ে আছি স্টেপ পিরামিডের এন্ট্রেন্সের মুখে। এটা কি স্টেট পিরামিড না? স্টেট পিরামিড। আচ্ছা টুপিটা আনলাম। I need Saqqara ones. Please be focused with me to save time. I need Saqqara ones. This is 7. Okay. Entering the Saqqara pyramid, the step pyramid. Go. আমাকেও দিল্লি থেকে আসার সময় ও যাওয়ার সময় কি দেখেছো তার কথা জিজ্ঞেস করেছিল ইমিগ্রেশন। সব আমি পিরামিডের কথা বলেছি, সবাই ভালো করে পিরামিড দেখছে। What will make 100 pounds less? Okay, this way.
একটু সরে এসো। I don't believe it. Pyramid. In front of the pyramid. I still don't believe it. এই হচ্ছে সেই প্যালেস যেটা রাজার জন্য বানানো হয়েছিল, এবং এই পিরামিডের বিশেষত্ব হচ্ছে এইটা পাথরের তৈরি প্রথম স্ট্রাকচার। সো দুনিয়াতে আমরা যাই দেখি পাথরের তৈরি, এইটা হচ্ছে প্রথম পাথরের তৈরি স্ট্রাকচার। বলেছি স্টেপ পিরামিডের ভেতরে ঢুকতে, এই সিঁড়ি দিয়ে উঠে ওই দিক দিয়ে নেবে, গেট দিয়ে ওই পিরামিডের ভেতরে যাব। বন্ধ হয়ে যাবে। বাপি কোথায় গেল? চলুন চলুন, আপনি চলুন, আমি যাচ্ছি। আপনি চলুন না, ওর সঙ্গে তাল রাখুন আপনারা, আমি দেখছি। চলো। একটা জরুরি ইনফরমেশন, এইখানে ঢুকতে গেলে কিন্তু 12টায় এন্ট্রান্স বন্ধ হয়ে যায়। তাহলে আপনারা ঢুকতে গেলে 12টার আগে ঢুকবেন। আর এখানে অবশ্যই ঢুকবে, কারণ বিনা পয়সায় অর্থাৎ আপনার টিকিটের সাথে এখানে এটা এন্ট্রি ধরা থাকে। অন্য সমস্ত জায়গায় যেখানে ঢুকতে যাবেন, ঢোকার জন্য আলাদা পয়সা দিতে হয়, এখানে কিন্তু আলাদা করে পয়সা দিতে হয় না, এবং অনেক সুন্দরভাবে দেখা যায়। তো এটা মিস করবেন না, 12টার মধ্যে এই এন্ট্রি পয়েন্টে চলে যাবেন। Okay, it's over there. Please catch it before it closes. Habibi, please go in. Inside Hakkat Pyramid. Hieroglyphs. এসো, চারদিকে দেখো হ্যারোগ্লিফ, হ্যারোগ্লিফ। লেখা, হাইরোগ্লিফিক্স লেখা। এর মধ্যে রাজার মন্দির রাখা আছে, রাখা ছিল রাজার মন্দির। আনবিলিভেবল। এই রাজার মন্দির রাখা ছিল। On the right side, থ্যাংক ইউ। anything else? পুরো স্টেপ পিরামিডের ভেতরে ঢুকেছিলাম। ওই ভেতরে যেতে গেলে এইখান দিয়ে রাস্তা, এই খাড়াই কাঠের স্লোপ নেমে গেছে ওই ভেতরে। ঘুরে এলাম, কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু কি বলবো, সারা জীবনের এক্সপিরিয়েন্স, মন ভরে গেল। এবার আমরা ঢুকলাম, আগে যে পিরামিডে গেছিলাম ওনার মেয়ের সমাধিতে। এইখানে দেখা যাচ্ছে ফিশিং, and these are tax collectors or knives. Now we have to enter here. Hi, bye bye. Hi. Yes. বাবাই, এই দেখ কুমির, দেখেছিস? এইসব ছবি বইয়ের পাতায় দেখতেছি, আজকে চাক্ষুষ দেখছি। ভেতরে
ওই রাজার মেয়ের সমাধি আছে। Also das ist der Kreuz auch, also wenn sie auch sich miteinander heiraten und sie haben জীবনের মৃত্যুর মাঝে গেট, ওপারে মৃত্যু, এপারে খাবার রাখা থাকতো, তারা এসে এখান থেকে খেতেন, আবার মৃত্যুর ওপারে চলে যেতেন। das Schöne We have to leave now because other group is arriving. This is the gate. যেটার ভেতরে গিয়েছিলাম সেটা হচ্ছে এইটা, যে পিরামিডের মধ্যে গিয়েছিলাম, এই রাজার পিরামিডের মধ্যে আমরা গিয়েছিলাম, দেখলাম। এবং এই দিকে আস্তে আস্তে ঘোরাচ্ছি, এই হচ্ছে স্টেপ পিরামিড। এই দিকে যে এই সরু রাস্তাটা দেখা যাচ্ছে, ওইটার মধ্যে দিয়ে গিয়ে ওই যে পিরামিডের ভেতরে ঢুকেছিলাম, ওনার রানীর সমাধি ওখানে। বিশ্বাস করা হয় যে মহিলাদের টম্বের মধ্যে যেহেতু বাচ্চারা থাকে, সেই জন্য ওটাকে টম্ব ভেতরে অত সুন্দর করে কনজার্ভ করা হয়েছে, প্রিজার্ভ করা হয়েছে। এবং ওইখানে যে লাইফ, দ্য ডোর টু লাইফ অ্যান্ড ডেথ, দ্যাট ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এবার আমার ছেলের কাণ্ড। দারুণ বাবাই তাকা, এই তো দারুণ। স্বপ্নেও ভাবিনি এই জিনিস দেখতে পাবো। বেয়ার ল্যান্ডস্কেপ। আবার করছি ভিডিও, যতবার দেখি ভুলতে পারছি না, থাকতে পারছি না। ও, আর এই দিকের বিস্তৃত মরুভূমির বেয়ার ল্যান্ডস্কেপ অপূর্ব। এখানে বালিটা যে কি মিহি বালি, অসম্ভব মিহি বালি এখানের। আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, সেখানে আমাদের এরকমভাবে ওয়েলকাম করা হচ্ছে। কুকুরটা ঘাস খাচ্ছে। একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, সেখানে আমাদের ওয়েলকাম করলো। ভেতরে ঢুকে রুটি তৈরি হচ্ছে, এখানে এই যে ঘাস খাচ্ছে। বেশ সাজানো গোছানো সুন্দর একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভেতরে আমরা খেতে এসেছি। পুরো ইজিপশিয়ান কালচার, ইজিপশিয়ান রেস্টুরেন্ট। এখানে আমরা লাঞ্চ করি। اثنين يا ميادة، ميادة اثنين فوق. مثلا ايه سنة 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 اثنين أربعة واحد يستوعب. ভরপেট লাঞ্চ করার পরে আমরা চললাম এবার গিজার পিরামিড দেখতে। এখানে আমি রাস্তাটারও দৃশ্য রেখেছি, কি সুন্দর লাগছে, আহা হা হা। যেমন দুধারে দৃশ্য আর তেমনি ঝকঝকে রাস্তা, ওফ অপূর্ব।
এবার আমরা এসে পৌঁছে গেছি গিজার পিরামিডের এন্ট্রান্সের সামনে। এখন আপনাদের পার্কিং লট থেকে জায়গাটা দেখাচ্ছি। এখান থেকে এই যে গ্রেট গেট গিজার পিরামিড এন্ট্রান্সের, এখান থেকে আপনাকে টিকিট কাউন্টারে যেতে হবে। টিকিট কাটবেন, যথারীতি 12 বছরের নিচে বাচ্চার হাফ, এবং তারপর ভেতরে ঢুকবেন। সেখানে এদেরই বাস সার্ভিস আছে, যার ভাড়াটা টিকিটের সঙ্গে ইনক্লুডেড। সেই বাস আপনাকে একটা ভিউ পয়েন্টে নিয়ে যাবে এবং তারপর পিরামিডের সামনে নিয়ে যাবে, তারপর স্ফিংসের সামনে নিয়ে যাবে। খুব সুন্দর ব্যবস্থাপনা, আপনারা ভীষণ রকম এনজয় করবেন এবং বিন্দুমাত্র অসুবিধা ছাড়া। পিরামিডে ঢোকার এন্ট্রেন্সের কাছে আমরা দাঁড়িয়ে আছি। টিকিট কাউন্টার লেখা আছে, এখানে পার্কিং। বিদেশ তো বিদেশি সত্যি, কি রাস্তা, কি জিনিস, কি মেনটেন্যান্স। টিকিট কাটার পরে এই জায়গাটায় আপনাদের পুরো এরিয়াটার, যেখানে পিরামিডটা আছে, পুরো একটা মডেল করা আছে, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। একটা জরুরি কথা, এইখানেই কিন্তু আপনারা লাস্ট ফ্রিতে বাথরুম করে নিতে পারেন। এরপরে যেখানেই বাথরুম করতে যাবেন টাকা লাগবে। আর এইখানে একটা ছোট্ট মডেল করা আছে পুরো এরিয়াটার। এখানে 3টে পিরামিড আছে, রাজা, তার পুত্র এবং তার নাতি, 3 জনের 3টে পিরামিড। সেই 3টে মিলে হচ্ছে পুরো গিজার কমপ্লেক্স। এছাড়াও এখানে আছে স্ফিংস। তো এরপর চলুন, এরপর টিকিট দেখিয়ে আমরা উঠি বাসে। গিজা পিরামিডে এন্ট্রি করার পর 700 ইজিপশিয়ান পাউন্ড পার হেড টিকিট। তারপর একটা বাস নিতে হলো। সেই বাসে করে 3টে স্টপ থাকবে, উইচ উইল কভার অল দ্য 6 পিরামিডস অ্যান্ড এভরিথিং এলস। তো আমরা এখন বসে আছি বাসে। তিনটি পিরামিড, পিরামিডের প্যারাসুট ভিউ, গিজা, খুফু আর খুফুর ছেলে। বাসের প্রথম স্টপ ভিউ পয়েন্ট। এখান থেকেই প্রথম আমার পিরামিডের দর্শন পেলাম। এখান থেকে পেয়েই পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনাদের বলবো পাগল হবেন না এখানেই। হ্যাঁ, মানে হবেন, প্রথমবার দেখে হবেনই পাগল, কিন্তু এরপরে আরও বিস্ময় অপেক্ষা করছে। যখন সামনে যাব না, অপূর্ব লাগে। আর এখান থেকেও অদ্ভুত সুন্দর লাগে। এখানে খুব সুন্দরভাবে ছবিটা পাওয়া যায়, পুরো 3টে পিরামিড এক ফ্রেমে, অপূর্ব। এখানে আমরা সুন্দর করে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। বাসে ফার্স্ট স্টপ panoramic view of the pyramid, the great Giza pyramid. এবার আমরা ওই 3টে পিরামিডের সামনে যাচ্ছি। এখানে ওই টিকিট কাটার পরে এখান থেকে বাস সার্ভিস আছে। ওই বাসে করে আমাদের প্রথমে নিয়ে গেল একটা ভিউ পয়েন্টে, তারপরে এখন বাসে করে ওই পিরামিড দেখতে যাচ্ছি। ওই পিরামিড আমি মোস্ট অফ দ্য কেসে চেষ্টা করেছি অরিজিনাল সাউন্ডটাই রাখার, যাতে আপনারাও ফিল করতে পারেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এত নয়েজি এনভায়রনমেন্ট হয়ে গেছে যে আমি কিছু কিছু ক্ষেত্রে সাউন্ডটা অফ করতে বাধ্য হয়েছি। এই গিজার পিরামিড, এই সারাউন্ডিং। মিষ্টির আলো করে কি সুন্দর গোল্ডেন কালার লাগছে, কি অদ্ভুত লাগছে। মিষ্টির আলোটা করে যেমন হচ্ছে ওই সেই কেদারের পাহাড়েগুলো যায় না, সোনালির মতো। পিরামিডের তলায় দাঁড়িয়ে দেখছি, স্বপ্নের মতো, বিশ্বাস হচ্ছে না যে আমি এসে পিরামিড দেখছি, বিশ্বাস হচ্ছে না। সামনে বসে আছি, চলো চলো ওইখানটা দিয়ে যাওয়া যাবে, অপূর্ব, এলাম। দারুণ। আয় বাবু। এর নিচে ঘর আছে, নবী তৈরি হতে এখানে। আর এই স্ফিংসের অর্ধেকটা হচ্ছে সিংহ, মুখটা মানুষের। এর নিচে ঘর আছে, ওইখানে 40 দিন ধরে মমি তৈরি করে ওই পেছনের পিরামিডে রেখে দিয়ে আসা হতো।
সামনে একসময় নীলনদ বলতো, ওই নীলনদে নৌকায় করে মৃতদেহ আনা হতো। আমি নামবো কি করে? সামনে দিয়ে ওখানটা দিয়ে নামবো। এই তো ওইখানটা দিয়ে সামনে যাবে। অতঃপর অভূতপূর্ব একটা প্রথম দিন কাটিয়ে এবার আমরা ফিরছি, রাত্রিরে ধরবো ট্রেন, যাবো আসমন। পরের পর্বগুলোতে নিয়ে আসবো পরবর্তী দিনগুলো।